বার বললাম। এখন কি হাত বুকের উপরে বাঁধবো না হাত নাভির নিচে বাঁধবো, এটা নিয়ে আমাদের দেশে বিরাট সমস্যা। হাতটা আমি বাঁধবো কোথায়, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব ফাসাদ। তা হাত বাঁধবো কোথায়, আমরা যদি সহি হাদিস দেখি তাহলেই পাওয়া যাবে। আমরা অনেকেই বলি যে হাত বাঁধার কোনো সহি হাদিস নেই, আবার অনেকেই বলি যে বুকের উপর হাত বাঁধা এর কোনো সহি হাদিস নেই, বুখারীতে কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই সহি হাদিস। আমরা অনেকেই অনেক কথা বলে থাকি। আসলে দেখুন, হাত বাঁধবো কোথায় যদি আমরা হাদিস পর্যালোচনা করি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনা গুরুত্বপূর্ণভাবে এবং মনোযোগ সহকারে আপনি শুনুন, ইনশাআল্লাহ স্পষ্ট হবে যে হাত বাঁধবো কোথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বেঁধেছেন আর কোথায় হাত বাঁধতে বলেছেন, সেটা আমরা যদি হাদিস পর্যালোচনা করি স্পষ্ট হবে। সর্বপ্রথম আমি বুখারীর হাদিস উল্লেখ করব হাত বাঁধা নিয়ে। হাত আমরা কোথায় বাঁধবো, তার আগে আমি বলে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল বুকের উপর হাত বাঁধা, এটাই সহি। বুকের উপর হাত বাঁধাটাই হইল সহি, বেশি সহি। অর্থাৎ বুকের উপর হাত বাঁধবো, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। দলিল এক নম্বরে উল্লেখ করব বুখারীর হাদিস, বুখারীর 740 নম্বর হাদিস, একটু দেখবেন, দেখার জন্য অনুরোধ করছি সবাইকে। বুখারী 740 নম্বর হাদিস। আপনার কাছে যে বুখারী আছে, আমি এটা মেন বুখারীর নাম্বার বলছি, যদি তাওহীদ পাবলিকেশনসের বুখারী থাকে আপনার কাছে বাংলা অনুবাদ, তাহলে আপনার 740 হাদিস নাম্বার মিলবে। কিন্তু অন্যান্য ইসলামিক ফাউন্ডেশন বলেন, আধুনিক প্রকাশনী বলেন, এগুলো হয়তো বা 2-4টে হাদিস এদিক ওদিক হবে। কিন্তু আপনি হাত বাঁধার অনুচ্ছেদে যদি আপনি চলে যান তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ হাদিস পেয়ে যাবেন। কিন্তু যখন আপনি এটা মেন, অনেকেই হয়তো মেন হাদিসের সাথে হাদিসের নাম্বার মিল রাখে নাই, এজন্য হাদিসের নাম্বার এদিক ওদিক হয়ে যায়। তো এটা 740 নম্বর হাদিস বুখারী। যদি কারো কাছে তাওহীদ পাবলিকেশনসের বুখারী থাকে অনুবাদ, কারণ তাওহীদ পাবলিকেশন মেন হাদিসের নাম্বারের সাথে মিল রেখেছে, এজন্য তাদের নাম্বারটা মিলে যায়। তো তাদের কাছে কারো কাছে থাকে খুলে দেখবেন, দেখুন হাদিস অনুবাদ করছি। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানান নাসু ইউমারুনা আন ইয়াদা আর-রাজুলু লিয়াদাল ইয়ুমনা আলা যিরাইহিল ইউসরা ফিস সালাহ। বলছে কানান নাস ইউমারুন, মানুষরা নির্দেশ প্রাপ্ত হইতো, মানুষদেরকে নির্দেশ দেওয়া হইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন, আন ইয়াদা আর-রাজুলু লিয়াদাল ইয়ুমনা আলা যিরাইহিল ইউসরা ফিস সালাহ, যে মানুষ যেন তার ডান হাতকে বাম হাতের জিরায়ের উপর রাখে, এই ডান হাতের জিরাকে বাম হাতের জিরায়ের উপর রাখে। এটা হলো হাদিস। হাদিস হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নির্দেশ দিতেন। হাদিসের পরের অংশ বলা হচ্ছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকেই নিসবত করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হইতো। কি নির্দেশ দেওয়া হইতো? মানুষ যেন সালাতের মধ্যে তার ডান হাতের জিরাকে বাম হাতের জিরায়ের উপর রাখে। জিরা এখন বুঝতে হবে জিরা কাকে বলে। জিরা হইল এই হাতের আঙ্গুলির মাথা থেকে কোনই পর্যন্ত, এটা পুরাটাই হলো জিরা। এই আঙ্গুলি থেকে কোনই পর্যন্ত, আঙ্গুলি থেকে আঙ্গুলের মাথা থেকে কোনই পর্যন্ত এই পুরাটাই হলো জিরা। এখন যদি আপনি একটু ট্রাই করে দেখুন, এই ডান হাতের জিরাকে যদি বাম হাতের জিরায়ের উপর রাখেন তো এই বাম হাতের জিরা হলো এই কোনই থেকে এই পর্যন্ত, এটা পুরাটাই জিরা। ডান হাতের জিরা হলো এই আঙ্গুলের মাথা থেকে কোনই পর্যন্ত, পুরাটাই জিরা। এইবার যদি আপনি ডান হাতের জিরাকে বাম হাতের উপর জিরায়ের উপর রাখি তাহলে হাতটা কোথায় যাবে? একটু ট্রাই করে দেখুন। আপনি যখন আমি ডান হাতের জিরাকে আপনি পুরাটাই রাখেন ডান হাতের জিরাকে বাম হাতের জিরায়ের উপর, তাহলে কি আপনি রাখেন তো কখন কিভাবে নাভির নিচে যাচ্ছে? কখনোই যাওয়া সম্ভব নয়। নাভির নিচে যাওয়া কখনোই সম্ভব নয়। যদি আপনি নাভির নিচে এভাবে ডান হাতের জিরাকে বাম হাতের জিরায়ের উপর রাখেন, রাখার পরেই তাহলে ডান হাতের আঙ্গুলের মাথা বাম হাতের কোণে চলে যাবে, কোণে পর্যন্ত চলে যাবে, আর বাম হাতের আঙ্গুলের মাথা ডান হাতের কোণে বরাবর আসবে। যদি এইভাবে আপনি রাখেন তাহলে কখনোই সেটা নাভির নিচে যাওয়া সম্ভব নয়। আপনি ট্রাই করে দেখুন। আপনি যদি নাভির নিচে নিয়ে যেতে চান তাহলে এইভাবে কাত হয়ে নিয়ে যেতে হবে। কাত হয়েও নিয়ে যাওয়া কষ্ট আছে,
তাছাড়া পারবেন না। তাহলে স্বাভাবিকভাবেই এইভাবে যখন আমরা হাত রাখবো তখন নাভির উপরে চলে আসবে এবং বুকের কাছাকাছি, প্রায় বুকের মানে একেবারে সাথে সাথে চলে আসবে। এখন এইভাবে রাখার পরে আমরা রাখবো কোথায়, সে সম্পর্কে আরও হাদিস এসেছে। দেখুন আরও হাদিস, যেটা আবু দাউদে এসেছে, আবু দাউদ 759 নম্বর হাদিস, আবু দাউদ 759 নম্বর হাদিস। দেখুন, আন তাউসিন ক্বাল, তাউস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাহ। দেখুন হাদিস, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। ডান হাতকে বুঝবেন ভালোভাবে হাদিসগুলো, হাদিস আবু দাউদ 759 নম্বর হাদিস। কি বলা হচ্ছে, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি, অতঃপর তিনি তার বুকের উপরে শক্ত করতে পারতেন। সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি, আলা মানে উপরে, সাদরিহি সাদরুন মানে বুক, সাদরিহি মানে তার বুকের উপরে, হি ইয়ারজিউ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদরিহি এই হা জমিরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তিনি তার বুকের উপরে শক্ত করে বাঁধতেন। আলা সাদরিহি, সাদরুন মানে বুক, আলা মানে উপরে, আলা সাদরিহি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে তিনি হাত বাঁধতেন। ওয়া হুয়া ফিস সালাহ, তিনি সালাতের মধ্যে, মানে সালাতের মধ্যে, এটা বাইরে নয়, সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি, অতঃপর তিনি তার ডান হাত বাম হাতকে কি করতেন, তার বুকের উপরে শক্ত করে বাঁধতেন। হাদিস স্পষ্ট, হাদিস এবং সহিহ হাদিস। তাহলে আগের হাদিস যেটা বুখারীতে এসেছে, বুখারীর যে হাদিসটি এসেছে, সেই হাদিসটি প্রমাণ করলো যে মানুষ ডান হাতের জিরাকে বাম হাতের জিরায়ের উপর রাখবে। তাহলে রাখলে কখনোই সে বুকে নাভির নিচে যাবে না, কখনোই সম্ভব নয় নাভির নিচে যাওয়া। এটা বুখারীর হাদিস, এটা সহিহ হাদিস, যেটা কোনো সন্দেহ নেই, যেটা সম্পর্কে কোনো সন্দেহ নেই। অন্যান্য হাদিস যেগুলো হাত বাঁধা নিয়ে কিছু কিছু কথা বলেছেন কেউ, কিন্তু এটা বুখারীর হাদিস, 740 নম্বর হাদিস বুখারী, এটা কোনো সন্দেহমুক্ত হাদিস, যেটা ডান হাতের জিরাকে বাম হাতের উপর জিরায়ের উপর রাখো। এবং আবু দাউদের 759 নম্বর হাদিস, এটাও সহিহ হাদিস। এই হাদিসটিতে স্পষ্ট প্রমাণ হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, আলা সাদরিহি তার বুকের উপরে রাখতেন। আরেকটা হাদিস দেখুন, সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। কি, আন ওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু আনহু قال, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফাওয়াদা'a ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, আলা সাদরিহি তার বুকের উপরে, আলা সাদরিহি মানে তার বুকের উপরে। স্পষ্ট কথা। এই হাদিসটি সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, 479 নম্বর হাদিস। এই হাদিসটি সম্পর্কে কিছু কথা আছে। সহিহ ইবনে খুজাইমাতে যে হাদিসটি এসেছে, এই হাদিসটির মধ্যে ইবনু ইসমাইল নামক একজন রাবি আছে, বর্ণনাকারী, যে বর্ণনাকারীটি তার মুখস্থ শক্তি দুর্বল ছিল, ইবনু ইসমাইল। এজন্য এই হাদিসটির সনদকে অনেকে জয়ীফ বলেছেন, কিন্তু আবার বলেছেন, যেমন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ইসনাদুহু দাঈফুন, এই হাদিসটির সনদটা হচ্ছে জয়ীফ, দুর্বল,
কেননা তাতে ইবনু ইসমাইল আছেন এবং তিনি সাইয়ুল হিফজ, তিনি মুখস্থ শক্তিতে দুর্বল ছিলেন। লাকিন্নাল হাদিস সহিহুন, কেননা কিন্তু হাদিসের যে মুতুন সনদ নয়, মুতুনটা সহি। কেননা সহিহুন যা মিন তুরুকিন উখরা বিমানা, এই অর্থেই অন্য তুরুকে, অন্য সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। যদিও হাদিসটির সনদে ইবনু ইসমাইল থাকার কারণে জয়ীফ, কিন্তু এই হাদিসের অর্থ বা এই হাদিসের মুতুনটা সহি, কারণ অন্য হাদিস তার সাপোর্ট। বিমানাহু ওয়াফিল ওয়াদি আলা আস-সাদর হাদিস তাশহাদুল্লাহ, আর বুকের উপর হাত বাঁধার ব্যাপারে যে অন্যান্য হাদিস এসেছে সেটাই হাদিসকে সাপোর্ট করে। অতএব এই হাদিসের সনদ জয়ীফ হইলেও মাতন বা মূল অংশ, হাদিসের যে মেন কথাটি, এটা জয়ীফ নয়, এটা সহি, এটা সহি। এবং ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ালা শাইআ ফিল বাবে আসাহহু মিন হাদিস ওয়াইল ইবনে হুজর মাযকুর ফি সহিহ ইবনে খুযাইমা। সহিহ ইবনে খুযাইমাতে ওয়াইল ইবনে হুজর থেকে যে riwayat এসেছে, সে riwayatের চাইতে সহি কোনো riwayat এই বাবে আসে নাই, এই অনুচ্ছেদে আসে নাই। অর্থাৎ হাত বাঁধা সম্পর্কে যে এসেছে সহিহ ইবনে খুযাইমাতে, এটাই হচ্ছে সবচেয়ে সহি সনদ, সহি হাদিস। অতএব এটা জয়ীফ নয়, যদিও ইবনু ইসমাইল থাকার কারণে সনদ জয়ীফ, কিন্তু হাদিসের মাতন সহি, কারণ অন্যান্য বুখারীর হাদিস এবং আবু দাউদের 759 নম্বর হাদিস এই হাদিসের সাক্ষ্য প্রদান করে যে হাদিসটি জয়ীফ নয়, এই হাদিসটি সহি। তাহলে আমরা হাদিস পেলাম, বেশ কয়েকটি হাদিস পেলাম, আরও বেশ কিছু হাদিস রয়েছে, ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করব পরে। কিন্তু যেটা মেইন হাদিস যেগুলো আমি পেশ করলাম, বুখারীর হাদিস পেশ করলাম, আবু দাউদ পেশ করলাম এবং সহিহ ইবনে খুযাইমার একটা হাদিস পেশ করলাম, এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বাঁধতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বাঁধতেন। এখন নাভির নিচে হাত বাঁধার কিছু দলিল আমাদের সামনে পেশ করা হয়, নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে কিছু দলিল আমাদের সামনে পেশ করা হয়, সেগুলো আমাদের একটু যাচাই করা দরকার। নাভির নিচে হাত বাঁধারও কয়েকটা হাদিস পাওয়া যায়, সেগুলো আমাদের একটু যাচাই করে দেখব। 1 নম্বর হাদিস পেশ করা হয়, আনাবি জুহাইফাতা আন্না আলিয়ান রাদিয়াল্লাহু আনহু قال من السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة। দেখুন, আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আন্না আলিয়ান রাদিয়াল্লাহু আনহু قال, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিনাস সুন্নাহ ওয়াদউল কাফ আলাল কাফ ফি সলাত তাহতা সুররা, সুন্নাত হইল যে ওয়াদউল কাফ আলাল কাফ, কাফ বলা হয় এই হাতের কবজি পর্যন্ত, বলছেন এই হাতের কবজিকে, ডান হাতের কবজিকে বাম হাতের কবজির উপর রাখা, তাহতা সুররা মানে নাভির নিচে, তাহতা সুররা, তাহতা মানে নিচে, আর সুররা মানে নাভির নিচে। এখন এটা আবু দাউদে এসেছে, এই হাদিসটা আবু দাউদে এসেছে 756 নম্বর হাদিস, এই হাদিসটা আবু দাউদে এসেছে 756 নম্বর হাদিস। এখন দেখুন, এই হাদিসটি প্রথমত আমি বলবো এই হাদিসটি সহিহ নয়, এই হাদিসটি যঈফ হাদিস, এই হাদিসের মধ্যে আব্দুর রহমান ইবনে ইসহাক নামক একজন রাবী আছে। এই হাদিসটির মধ্যে আব্দুর রহমান ইবনে ইসহাক নামক একজন রাবী আছেন, যিনি যঈফ রাবী এবং আলা ইত্তেফাক মুহাদ্দিসিন, প্রত্যেক সকল মুহাদ্দিসিনের নিকটে যঈফ রাবী নেই। আব্দুর রহমান ইবনে ইসহাক যত হাদিস, শুধু এই হাদিস নয়, যত হাদিসের মধ্যে এই রাবী পাওয়া যাবে আব্দুর রহমান ইবনে ইসহাককে, সব হাদিস যঈফ। যদি এর সাথে এমন কোনো হাদিস থাকে যে এর সাথে একসাথে 2 জন রাবী বর্ণনা করছেন, একজন রাবী সহি, তাহলে তাকে সহি প্রমাণ করবে। কিন্তু আব্দুর রহমান ইসহাক এককভাবে যদি কারো থেকে হাদিস বর্ণনা করে, তাহলে বুঝতে হবে যে এই হাদিসটি যঈফ। যত হাদিস আব্দুর রহমান ইবনে ইসহাক আছেন, এই হাদিসটি যঈফ হবে। এবং বলা হয়েছে যে মুনকারুল হাদিস, আব্দুর রহমান ইসহাককে মুনকারুল হাদিস বলা হয়েছে। আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সামিআতু আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল শুনেছি কি ইউদাইফু আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি, আমি আহমদ ইবনে হাম্বলকে এই আব্দুর রহমান ইবনে ইসহাককে যঈফ
বলতে শুনেছি, জয়ীফ প্রমাণ করতে শুনেছি। ইবনে খুজাইমা রাহমাহুল্লাহ বলছেন লা ইউহতাজ্জু বিহি, আব্দুর রহমান ইবনে ইসহাকের দলিল গ্রহণযোগ্য নয়, দলিলযোগ্য নয়, তার বর্ণিত হাদিস দলিলযোগ্য নয়, অতএব এটা ঠিক নয়। আপনি এই রাবি সম্পর্কে যদি জানতে চান তাহলে দেখবেন তাহজিবুত তাহজিব, দেখুন তাহজিবুত তাহজিব আপনার যেটা আমার কাছে আছে যে খণ্ড, সেটা বলছি যে মুআসসাসাতুর রিসালা এবং সেটা 4 খণ্ডের আমার কাছে আছে, এবং এটার 2 নম্বর খণ্ডের 486 নম্বর পৃষ্ঠায় আপনি এটা পাবেন। এবং যে কোনো তাহজিবুত তাহজিব আপনার যেই নুসখায় থাকুক না কেন, যে প্রিন্টই থাকুক, আপনি আব্দুর রহমান ইবনে ইসহাক খুঁজবেন, দেখবেন যে ওখানে আরও আব্দুর রহমান ইসহাক আছে। এই হাদিসটি দেখবেন যে এই আব্দুর রহমান ইসহাক কার থেকে হাদিস বর্ণনা করছেন। যদি দেখেন যে জায়েদ ইবনে জায়েদ ইবনে জিয়াদের থেকে বর্ণনা করেছেন যদি এই আব্দুর রহমান ইসহাক, তাহলে দেখবেন যে হাদিসটি মানে এই আব্দুর রহমান ইবনে ইসহাককে দেখবেন যে কোন আব্দুর রহমান ইবনে ইসহাক জায়েদ ইবনে জিয়াদ থেকে হাদিস বর্ণনা করেছেন, তাহলেই জিয়াদ ইবনে জায়েদ এর থেকে হাদিস বর্ণনা করলে বোঝা যাবে যে হাদিসটি সহিহ নয়, মানে এই রাবি সম্পর্কে বোঝা যাবে। এই রাবি সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনি দেখুন তাহজিবুত তাহজিব, স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। আসমাউর রিজালের কিতাব তাহজিবুত তাহজিব ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর আপনি যদি দেখেন তাহলে স্পষ্ট হয়ে যাবে আপনার সামনে। আরেকটা হাদিস পেশ করা হয়, জান আবু ওয়াইলিন কাল, আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা আবু হুরায়রা। দ্বিতীয়ত আগের হাদিসে দ্বিতীয়ত বলবো যে দেখুন আগের হাদিসগুলো আমরা পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, এটা হলো আগের হাদিসগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, আলা সাদরিহি, তার বুকের উপর, স্পষ্ট হাদিস। আর এই হাদিসটা আমরা পেয়েছি যে কি বলে পেয়েছি, যে আবু জুহাইফা বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, এটা হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে সুন্নাত হলো এটা। অতএব আমরা আগের হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট আমল পেয়েছি। আরেকটা হাদিস দেখুন, আনাবি ওয়াইলিন কাল, আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বলছেন ক্বালা আবু হুরায়রা। দেখুন এখানেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আখযুল কাফফি আলাল কাফফি ফিস সালাত তাহতা সুররা। দেখুন তাহলে কি যে সালাতের মধ্যে কি বলছেন যে তার কাফকে কাফের উপর রাখা, মানে কবজিকে কবজির উপরে রাখা, ফিস সালাত, সালাতের মধ্যে তাহতা সুররা মানে নাভির নিচে রাখতে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি বলছেন যে কবজিকে কবজির উপরে রেখে নাভির নিচে রাখতে, কবজিকে কবজির উপরে রেখে নাভির নিচে রাখতে বলছেন। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। দেখুন এখানেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি এসেছে আবু দাউদ 758 নম্বর হাদিস, আবু দাউদ 758 নম্বর হাদিস। এই হাদিসের তাহকিকে বলবো এই হাদিসটি যঈফ, এবং এই হাদিসটির মধ্যেও যে রাবির কথা বললাম আব্দুর রহমান ইবনে ইসহাক, একই রাবি এই হাদিসের মধ্যে এসেছে। যত হাদিসের মধ্যে এই রাবি আসবে আব্দুর রহমান ইবনে ইসহাক, সব হাদিস যঈফ হবে আব্দুর রহমান ইবনে ইসহাক। এবং এই আব্দুর রহমান ইবনে ইসহাক আবার দেখবেন আমাদের অনেক আবার দেখুন এখন কিছু যাদেরকে আমরা আলেম ভাবি এবং যাদেরকে মানুষ আলেম ভাবে, তারাও মানুষকে ভুল বোঝানোর জন্য দেখা যাচ্ছে যে এক রাবির নাম বললাম যে এটা যঈফ রাবি, ওই একই নামের আরও রাবি আছে অন্য থেকে বর্ণিত, অন্য কেউ বর্ণনা করছেন, এবং একই মানুষ ব্যক্তি নয়, একই নামের রাবি হইলেও অনেক রাবি আছেন, একই ব্যক্তি নয়। যদি আপনি খোঁজেন দেখতে পাবেন। তো মানুষকে ভুল বোঝানোর জন্য বলে যে এই হাদিস, এই রাবি তো বুখারীতেও আছে, তাহলে বুখারীর হাদিস যঈফ হয়ে গেল। জি না, বুখারীতে যে হাদিস রয়েছে ওই রাবির নাম আর অন্য হাদিসে যে রাবি যাকে যঈফ বলা হচ্ছে ওই রাবি এক নয়, দুই রাবি। আপনি যদি দেখেন তো স্পষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি এই কথা বলেন জানতে হবে সে মানুষকে বোকা বানানোর জন্য প্রতারণা করছে, মানুষের সাথে প্রতারণা করছে, ইসলাম নিয়ে প্রতারণা করছে জেনে শুনে, অথবা তিনি জানেন না, অথবা যে রাবির মধ্যে যাবার এই ধরনের হয় এটা জানেন না। সামান্যতম একটু যদি আসমাউর রিজালের কিতাব পড়তেন তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যেত, কিন্তু পড়েও দেখেন নাই, হয় পড়ে দেখেন নাই, আর না হলে জেনে শুনে ইসলাম নিয়ে প্রতারণা করছেন। ইসলাম নিয়ে প্রতারণা করলে পরিণাম জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। যদি না জানার কারণে হয়ে থাকে অনুরোধ করছি একটু পড়ে দেখুন, তাহজিবুত তাহজিব পড়ুন, পড়লেই স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। আসমাউর রিজাল আলো কিতাব আছে, একটু খুলে দেখুন যে আসলে কোন রাবিকে যঈফ বলা হচ্ছে, কেন বলা হচ্ছে,
কেন দঈফ বলা হইল, কোন রাবিকে দঈফ বলা হইল, একটু তদন্ত করে দেখুন, স্পষ্ট হবে আপনার সামনে। আরো একটা হাদিস উল্লেখ করা হয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, সালাসুন মিন আখলাকিন নবুওয়াহ তাআজ্জুলুল ইফতার ওয়া তাখিরুস সাহুর ওয়া ওয়াদউল ইয়াদিল ইয়ুমনা আলাল ইয়াদিল ইউসরা ফিস সালাত তাহতা সুররাহ। দেখুন, তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সালাসুন মিন আখলাকিন নবুওয়াহ, তিনটি কাজ নবীদের আখলাক ছিল, নবীদের আখলাক ছিল, নবীদের চরিত্র ছিল, নবীদের বৈশিষ্ট্য ছিল। তাআজ্জুলুল ইফতার, একটা হইল তাড়াতাড়ি ইফতার করা, এটা নবীদের বৈশিষ্ট্য। ওয়া তাখিরুস সাহুর, দেরিতে সাহরি করা। ওয়া ওয়াদউল ইয়াদিল ইয়ুমনা আলাল ইয়াদিল ইউসরা ফিস সালাত তাহতা সুররাহ, এবং ডান হাতকে সালাতের মধ্যে ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখা, এই তিনটি কাজ নবীদের বৈশিষ্ট্য ছিল বলছেন। এটা মুহাল্লাতে এসেছে, মুহাল্লা যেটা ইবনে হাজাম ফিকহ কিতাব, মুহাল্লাতে এসেছে 4 নম্বর খণ্ডের 157 নম্বর হাদিস, 4 নম্বর খণ্ডের 157 নম্বর, এই 157 নম্বর পৃষ্ঠা, হাদিস নয়, 157 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর খণ্ডে এটা দেখতে পাবেন। দেখুন, এটা আসলে প্রথমত বলবো যে এটা ঠিক নয়, আপনার এই রিওয়ায়াত অন্যান্য জায়গায় এসেছে, কিন্তু তাহতা সুররায় কথাটা আসে নাই, নাভির নিচে কথাটা মেন হাদিসে আসে নাই। এই সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে তাতে নাভির নিচে কথাটা নাই, এটা যোগ হয়েছে, অ্যাড করা হয়েছে। এবং দেখুন, ক্বালা জাকারিয়া ইবনে গুলাম কাদের তিনি বলছেন, ওয়ালাম ইয়াযকুর লাহু সানাদান বিহাযাল লফজ, এই সনদে, এই লফজে, এই শব্দে তাহতা সুররা, এবং এই শব্দে কোনো সনদ বর্ণিত হয় নাই, কেউ হাদিস বর্ণনা করে না এই শব্দে। মুবারকপুরি রাহমাহুল্লাহ, যিনি তুহফাতুল আহওয়াজের মধ্যে, তুহফাতুল আহওয়াজি 1 নম্বর খণ্ড 215 নম্বর পৃষ্ঠায় বলছেন, লাম আকিফ আলা সানাদি হাদাল হাদিস, এই হাদিসের সনদ সম্পর্কে আমি অবগত নই, এই হাদিসের সনদ যে কি এটা আমি অবগত নই, এই হাদিসটি বানোয়াট হাদিস, এই হাদিসটি সহিহ নয়, মাওযু, এই হাদিস সহিহ নয়। একটা সহিহ হাদিসের বিপরীতে এই হাদিসগুলো খাড়া করা বড় দুঃখের বিষয়। আসলে সহিহ হাদিস আমার আপনার কি উচিত নয় যে একটা সহিহ হাদিস সামনে আসলে, যেখানে বুখারীর হাদিস পাওয়া যাচ্ছে, বুখারী 740 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের জেরাকে বাম হাতের জেরায়ের উপর রাখতে বলছেন, আমাদেরকে উচিত নয় যে আমাদের নিজের গোলামি ত্যাগ করে সহিহ হাদিসকে মেনে নেওয়া, অথচ আমরা নিজেদেরটা কায়েম রাখার জন্য জয়ীফ জাল হাদিসকে আমরা সহিহ হাদিসের বিপরীতে খাড়া করি। এটা বড় দুঃখের বিষয়, এবং আসলে আলেমদের জন্য এটা মোটেও উচিত নয়। আরেকটা হাদিস আমাদের সামনে পেশ করা হয়, দেখুন, আন ওয়াইল ইবনে হুজরিন ফি সিফাতি সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, ওয়াইল ইবনে হুজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বলছেন যে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইয়ামিনাহু আলা শিমালিহি তাহতা সুররা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার ডান হাতকে বাম হাতের উপর রেখেছেন তাহতা সুররা, নাভির নিচে। এই হাদিসটি হাদিসের তেমন কিতাব আসেনি, একটা কিতাব রয়েছে তানকিহ নামক কিতাব, যেটা 258 নম্বর পৃষ্ঠায় এসেছে। দেখুন, এই কথাটি প্রথমত বলবো যে আমরা আগেও কিন্তু ওয়াইল ইবনে হুজর থেকে হাদিস পেয়েছি। ওয়াইল ইবনে হুজর বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন আলা সাদরিহি, তার বুকের উপরে। এটা ওয়াইল ইবনে হুজরের থেকেই। আবার দেখুন, এই হাদিসে বলা হচ্ছে যে ওয়াইল ইবনে হুজর বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তার ডান হাতকে বাম হাতের উপর রাখতে তাহতা সুররা, নাভির নিচে। দেখুন, তাহলে বুঝতে হবে যে একটা সহিহ একটা জয়ীফ হবে, অবশ্য দুইটাই তো সহিহ হবে না। একই রাবি থেকে হাদিস বর্ণিত হচ্ছে, একটাতে বলছে বুকের উপরে, একটাতে বলছে নিজের নাভির নিচে, দুইটাইতে বলছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তাহলে কি হবে? এই হাদিসটি মাওযু, এবং এই হাদিসটি এর মধ্যে মেন যেটা নুসখা তাতে আপনার নেই, তাহতা সুররা কথাটা নেই, পরবর্তীতে যোগ করা হয়েছে। দেখুন, আমরা আলেম সমাজ নিচে নামতে এতই নিচে নেমেছি যে নিজেরটাকে কায়েম করার জন্য হাদিসে অ্যাড করতে পর্যন্ত ছাড়িনি। এবং এটা ভারত উপমহাদেশে বেশি হয়েছে,
এবং দেখবেন যে ভারত উপমহাদেশে বা ইন্ডিয়ান হিন্দি ছাপা যেই আবু দাউদ আছে, সেই আবু দাউদে বুকের উপর হাত বাঁধার একটি হাদিসও পাবেন না, কারণ তারা উঠিয়ে দিয়েছে, হাদিস থেকে উঠিয়ে দিয়েছে, কিতাব থেকে বুকের উপর হাত বাঁধার হাদিসকে বাদ দিয়ে তারা প্রিন্ট করেছে, তো নামের নিচে হাত বাঁধার হাদিসগুলো রেখেছে। দেখুন যে জয়ীফ হাদিসগুলো রেখেছে, কারণ হাদিস প্রকাশ হয়ে যাবে, বুকের উপর হাত বাঁধা হয়তো তাদের খেলাফ হয়ে যাবে, এই জন্য তারা হাদিসকেই বাদ দিয়ে দিয়েছে। আপনি মেন হাদিস দেখুন, মেন হাদিস দেখলে স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে, কোনো সমস্যা নেই। দেখুন এই হাদিস সম্পর্কে হায়াতুস সিন্দি রাহমাহুল্লাহ তিনি বলছেন, জিয়াদাতু তাহতা সুররা নাজরুন বাল হিয়া গালাতুন, বলছেন যে এই হাদিসের মধ্যে যে জিয়াদা তাহতা সুররা বলা হয়েছে, নাভের নিচে বাঁধতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো অতিরিক্ত একটা অংশ এবং এটা বাল গালাত, এটা এবং একটা ভুল মানশাউহু সাহু, ভুলবশত এটা অ্যাড হয়েছে। ফাইনে রাজাতু নুসখাতান সহিহাতান মিনাল মুসান্নিফ, আমি এই মুসান্নিফেরই যে মেন নুসখা, যেটা সহি নুসখা, সহি যেটা কিতাব, সেইটা সহি আপনার যেটা তার যে মেন নুসখা যেটা কপি, সেটা আমি দেখেছি। কিন্তু ফারাইতু ফি হাদাল হাদিস, এবং এই হাদিসটি আমি দেখেছি বিহাদাস সানাদ, এই সনদে, ওয়া বিহাদিহিল আলফাজ, এবং এই শব্দে আমি হাদিসটি দেখেছি, ইল্লা আন্নাহু লাইসা ফিহা তাহতাস সুররা, কিন্তু তাহতাস সুররা যে নাভির নিচে এই কথাটা আমি দেখিনি, হাদিসের মধ্যে নেই মেন নুসখাতে, হায়াতুস সিন্দি বলছেন। এবং এই কথাটা পাবেন কোথায়? তুহফাতুল আহওয়াজি, দেখুন আবু দাউদের সারা তুহফাতুল আহওয়াজি, তিরমিজির সারা তুহফাতুল আহওয়াজি, আবু দাউদ বলছে তিরমিজির সারা তুহফাতুল আহওয়াজের মধ্যে দেখুন 1 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠা আপনি দেখতে পাবেন এই কথাটি। তাহলে দেখুন যে তাহতাস সুররা এই কথাটা যোগ ছিল না, এই হাদিসটি এসেছে তাহতাস সুররা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ডান হাতকে বাম হাত উপর রাখতেন, হাদিসটি হলো, কিন্তু তাহতাস সুররা হাদিসের কোনো অংশ নেই, কিন্তু যোগ করা হয়েছে পরবর্তীতে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ ওলামায়ে আমাদের যাদেরকে আমরা আলেম মনে করি, যারা ইসলামের প্রচারক, তাদের দ্বারা যদি মানে হাদিসের মধ্যে রদবদল হয়ে যায়, তার থেকে বড় দুঃখজনক বিষয় আর থাকে না। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ কী করবেন আল্লাহ ভালো জানেন, আল্লাহর উপর ছেড়ে দিয়ে যারা বেঁচে আছেন অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করবেন, একটু তদন্ত করে দেখুন, দেখে সহি পথে ফিরে আসুন, না হলে পরিণাম খারাপ হবে। আরেকটা হাদিস বলে শেষ করব, আরেকটা হাদিস বলা হয় যে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্না মিনাস সুন্নাহ ওয়া দুআল ইয়ুমনা আলা আশ-শিমাল তাহতা সুররা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাত হইল যে ডান হাতকে বাম হাতের উপর রেখে তাহতা সুররা, নাভির নিচে রাখা। এটা কোনো হাদিসের ইয়েতে আসেনি, হেদায়াতে এসেছে, যে হেদায়া একটা গ্রন্থ যেটা হানাফি মাযহাবের প্রসিদ্ধ গ্রন্থ আল হেদায়া, তার 1 নম্বর খণ্ডের 86 নম্বর পৃষ্ঠায় এসেছে, এবং এটা মাউযু, এটা বানানো কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধরানো কোনো রেওয়ায়াত আসে নাই, কোনো সনদ বর্ণিত হয় না, এটা একটা বানানো হাদিস, এটা মাউযু, এটা হাদিস নয়, এটা বানানো কথা। তো এই আমরা জাল জয়ীফ হাদিস আমরা যদি খাড়া করি সহি হাদিসের বিপরীতে, তাহলে আসলে ইসলাম বিকৃত হবে না কি হবে? ইসলাম তো বিকৃতি এভাবেই ঘটেছে। আমরা সকল ওলামায়ে কেরাম দেখুন, আমাদের সামনে এখন কিতাব আগার সব বিদ্যমান, হাদিসের সহি জয়ীফ আমার বাছাই হয়ে গেছে। এখন আমরা অনেকেই বলি যে হাদিস কীভাবে জয়ীফ হলো এতদিন পরে, আসলে হাদিস এখন নতুনভাবে কেউ জয়ীফ বানায় না, হাদিসের সূত্র আছে, সনদ রয়েছে, সনদ যাচাই করলেই আপনি যারা সনদ যাচাই করতে পারে, যাদের সে এলেম আছে, তারা সূত্রে ফেলে দিলেই হাদিস সহি না জয়ীফ বেরিয়ে যাবে। যার তার হাদিস গ্রহণযোগ্য হবে না। আমি একটা হাদিস বলবো আর গ্রহণযোগ্য হবে তা নয়, অবশ্যই হাদিসের সনদ রয়েছে, হাদিসের মধ্যে সহি জয়ীফ সব রয়েছে। আপনি দেখুন, আপনি যখন একটা পুকুরে জাল বা নদীতে একটা জাল ফেলেন মাছ ধরার জন্য, তো জালের মধ্যে কিছু কাঁকড়াও আসে, যদি কিছু কাঁকড়া আসে, যদি একটা সাপ আসে, যদি মাছ আসে, আপনি কি গ্রহণ করবেন? আপনাকে মাছটা গ্রহণ করতে হবে যেটা ভালো জিনিস, কাঁকড়া সাপ ফেলে দিতে হবে, না হলে সেই কাঁকড়া সাপ আপনাকে দংশন করবে বা মাছগুলোকে খেয়ে নেবে আপনার সাপে। তো এই ধরনের অবস্থা আমরা অবশ্যই দেখব। আমাদের সামনে আমরা যখন কোনো বিষয়ে আলোচনা করতে যাব, দেখবেন যে অনেক হাদিসই আসবে, সেখানে সহি হাদিস পাওয়া যাবে, জয়ীফ হাদিসও পাওয়া যাবে। তাহলে আপনাকে সহি জিনিসগুলো গ্রহণ করতে হবে, জয়ীফগুলো বর্জন করতে হবে। দেখুন, আমরা যখন বাজারে জুতা কিনতে যাই,
সবাই চিন্তা করে যে ভালো চামড়ার জুতা এটা কেনা দরকার, মানে টেকসই যেন হয়। যখন বাজারে কাপড় কিনতে যাই, কাপড় যেন টেকসই হয়, ভালো কাপড় কোনটা, ভালো সুতার কাপড় সেটাও যাচাই করে আমরা কিনি। কিন্তু যখন হাদিস মানতে যাই তখন হাদিস আর কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা দুর্বল আর কোনটা শক্তিশালী এটার যাচাই করার প্রয়োজন মনে করি না। এটা কিন্তু ঠিক নয়। এটাই হলো ইসলামের বিধান মানতে গিয়ে আমরা এত দুর্বল কেন? ইসলামের বিধান আমাদেরকে যাচাই করা দরকার। আমরা যখন কোনো জমি কিনতে যাই, 1 কাঠা জমি কিনবো, 2 কাঠা জমি কিনবো, তার জন্য কত কিছু আমি উকিল ধরি, যারা জমির কাগজ বোঝে, সব কাগজ বের করে জমিটা ঠিক আছে কিনা সব দেখে একটা জমি ক্রয় করি। কিন্তু যখন ইসলাম মানতে যাব, যে ইসলাম মানার মাধ্যমে, যে ইবাদত করার মাধ্যমে আমরা জান্নাত হাসিল করব, সেই ইবাদত যখন করতে যাচ্ছি তদন্ত করার কোনো প্রয়োজন মনে করছি না। কী করছি, ইমাম সাহেব যা বলেছে বাস ওটাই যথেষ্ট, আর কিছুর দরকার নেই। এমনটি হলে চলবে না, এত অন্ধ হলে চলবে না। আমাদেরকে কিছু যাচাই বাছাই করেই আমল করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই যাচাই বাছাই করে আমল করার তৌফিক দান করুন। সহি হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদেরকে যেন কোরআন সহি হাদিসের বাইরের যে আমলগুলো আছে সেগুলো বর্জন করে একমাত্র কোরআন সহি হাদিস অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।